খুশি, আল্লাহকে পেয়ে আনন্দিত। যে ব্যক্তি মনে করে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি এবং আমার রব হলো আল্লাহ। 2 নম্বর হবে বিল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলামকে পেয়ে তার জীবনের সঙ্গে পরিচালনা করলো, ইসলাম অনুযায়ী জীবন যাপন করলো, একবারে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত আল্লাহর দ্বীন, আল্লাহর নিয়ম কানুন মেনে চললো। 3 নম্বর হলো অবি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বরে যে রাসূলকে পেয়ে খুশি হয়ে গেল। এই 3টা গুণ যার ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাদের জীবনে সবচেয়ে সফল কাম। সুবহানাল্লাহ। এবার আমরা শুনলাম হাদিস, এবার শুনবো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় শ্রোতার 3 প্রকার পরিচয় দিয়েছেন। কোরআনের মধ্যে আছে 3 ধরনের শ্রোতা। কয় ধরনের? এখানে এমনও ব্যক্তি আছে হুজুরকে যদি ভালো লাগে তাহলে আলোচনা শুনবো, অথবা যদি হুজুরের কণ্ঠ ভালো হয় আলোচনা শুনবো। আর এক শ্রেণীর ব্যক্তি আছেন যে হুজুর ভালো হোক খারাপ হোক কোরআনের হক কথাগুলো যদি বলে তাহলে আমি বসে বসে শুনবো। বলেন তো কোন জাতি সবচেয়ে শ্রেষ্ঠ? যে বলল যে হুজুর ভালো হোক খারাপ হোক, লম্বা হোক বেটে হোক কালো হোক সাদা হোক যাই হোক না কেন, হুজুর যদি কোরআন হাদিসের কথাগুলো বলে, হুজুরের কোরআন হাদিসের কথা অনুযায়ী আমার নিজের জীবনটাকে পরিবর্তন করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে তাদের জীবনে সফলতা আছে। এবার শুনে রাখেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে দিলেন শ্রোতা হলো 3 প্রকার। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন শ্রোতার পরিচয় দিলেন সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 26। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন শ্রোতার পরিচয় দিলেন সূরা নিসা আয়াত নাম্বার হচ্ছে 61। 3 নাম্বার শ্রোতার পরিচয় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন সূরা মায়েদা আয়াত নাম্বার হচ্ছে 83। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার মধ্যে বলে দিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, কোরআনের ভাষায় ওই সমস্ত যারা কাফের তারা বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শোনা যাবে না, কোরআন শ্রবণ করা যাবে না, ওয়ালগাউ ফীহি, বরং কোরআন যদি শোনে তাহলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে, হাদিসের কথা যদি শোনে মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলে দিলেন ওয়ালগাউ ফীহি, ওই সমস্ত কাফেররা বলেছিল কোরআনের মজলিসে তোমরা হট্ট গন্ডগোল সৃষ্টি করে দাও, কোরআনের মজলিসে তোমরা বেঘাত সৃষ্টি করে দাও। এবার শুনে রাখেন, একটা হলো লা তাসমাউ, শ্রবণ করা যাবে না, ওয়ালগাউ ফীহি, হট্ট গন্ডগোল সৃষ্টি করতে হবে। লা তাসমাউ শব্দের ব্যাখ্যা মুফাসসিরগণ অনেক দিয়েছেন। 1 নম্বর হচ্ছে লা তাসমাউ শব্দের ব্যাখ্যা হলো কোরআন শোনা যাবে না। 2 নম্বর হলো লা তাসমাউ শব্দের ব্যাখ্যা হলো নবীজির কথা শোনা যাবে না। 3 নম্বর লা তাসমাউ কোরআন এই শব্দের ব্যাখ্যা হলো নবীজিকে অনুসরণ করা যাবে না। ওয়ালগাউ ফীহি, এরও মুফাসসিরগণ কয়েকটা ব্যাখ্যা লিখেছেন, কয়েকটা অর্থ লিখেছেন। 1 নম্বর হলো কোরআনের মধ্যে হট্ট গন্ডগোল সৃষ্টি করে দাও। 2 নম্বর হলো হাতের মধ্যে তালি বাজাও। 3 নম্বর হলো শীষ দাও। 4 নম্বর হলো নবীর কথার মধ্যে কথা বলো। এইখানে আমি আলোচনা করতেছি, এমন তো অবস্থায় আপনারা যারা আছেন, আমি ওয়াজ করতেছি, মঞ্চে যারা আছেন সবাই যদি কথা বলে আমার কথা কি শোনা যাবে? কথা বলেন, যাবে? আমার কথা শোনা যাবে না। শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে দেওয়া যাবে না। এই আবু জেহেল বলেছিলেন কোরআন শুনতে দেওয়া যাবে না। ওয়ালগাউ ফীহি, কোরআনের ময়দানে তোমরা হট্ট গন্ডগোল সৃষ্টি করে দাও। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা জয়ী হতে পারবা। আসলে কাফের কোনোদিন জয়ী হয় নাকি? কথা বলেন না কেন? সেই যুগের আবু জেহেল বলেছিল কোরআন শুনতে দেওয়া যাবে না। ওয়ালগাউ ফীহি, কোরআনের ময়দানে হট্ট গন্ডগোল সৃষ্টি করে দাও। আজও বাংলার জমিনে কিছু কিছু ওই রকম মুসলমান নামধারী কাফের ছিলেন যারা কানের কাছে এসে কান পরা দিয়ে বলে যে হুজুর রাজনীতির কথা বলা যাবে না, ঠিক কিনা? তারাও বলে যে রাজনীতির কথা বলা যাবে না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোমরগুলো ফাঁস করে দিয়েছেন। আপনারা প্রত্যেকে জানেন, বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে হত্যা করলেন। হত্যা করার কারণে তারা গোপন রাখলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা গোপন রেখে লাভ কি? তোমরা যেটা গোপন রেখেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা প্রকাশ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর কোরআনের সূরা অনুযায়ী মুনাফিক কি ফেক? এবার শুনে রাখেন, মুনাফিক কিন্তু কাফের হয় না, মুনাফিক কিন্তু ইহুদি হয় না, মুনাফিক কিন্তু খ্রিস্টান হয় না, বৌদ্ধ হয় না, হিন্দু হয় না, নাসরা হয় না। মুনাফিক হয় মুসলমান। কি মান? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, সূরাতুন নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 61 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির থেকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রহমানে এবং ইজামানে যখন লীলা তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যা নাযিল করেছেন রাসূলের প্রতি, আল্লাহ রাসূলের প্রতি কি নাযিল করেছেন? কথা বলেন না কেন? কি নাযিল করেছেন? আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে? সমস্যা হচ্ছে? তাহলে কথা বলতে হবে, কথা না বললে হবে না। একটু হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনাদেরকে যদি বলি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেছেন, দেখেন আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি আল্লাহ মহা বিচারক নই? প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমি কি মহা বিচারক নই? পৃথিবীর মানুষ কি বলবে? ইয়েস, রব্বুল আলামিন অবশ্যই তুমি মহা বিচারক। এজন্য হা না বলতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। কেন? সুবহানাল্লাহ কেউ যদি একবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা জায়গা আছে সওয়াব দিয়ে রব্বুল আলামিন ভরিয়ে দিয়ে দেন। এবার কেউ যদি বলে, হুজুর একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা জায়গা আছে কতটুকু আছে? জমিন থেকে সূর্য হলো 9,30,00,000 মাইল। কয় কোটি? বিজ্ঞান গবেষণা করে দেখেছেন জমিন থেকে সূর্য হলো 9,30,00,000 মাইল দূর। এই সূর্যের তাপ জমিনে পড়া 8 মিনিট 22 সেকেন্ড সময় লাগে। তাহলে একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনে মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সওয়াব দিয়ে যদি ভরে যায়, তাহলে আর একবার সুবহানাল্লাহ বললে সব রাখবো কোথায়? মুনাফিকের চিন্তা হলো সব রাখবে কোথায়, ওদের টেনশন হলো সব রাখবে কোথায়। এখানে বাতি দিয়েছেন কয়েকটা, একটা বাতি দিলে আলো যেমন হতো, এবার 2টা বাতি দিলে আগের চেয়ে বেশি না কম? কথা বলেন না কেন? তাহলে 10টা লাগাইলে আরো, 50টা লাগাইলে আরো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুনাফিক তোমার চিন্তা করো কেন? অল্প আমলেই তোমাদের জন্য হয়ে যায় নাকি? একবার সুবহানাল্লাহ বললে যেমনি ভাবে আসমান এবং জমিনে সওয়াব দিয়ে ভরপুর করে দেন, একটা বাতির আলো যেমনি